নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা রানীগঞ্জের বুকে রীতিমতো এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সুর সঙ্গম যে সঙ্গীত একাডেমি রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই সুর সঙ্গমে মাউথ অর্গান থেকে কিবোর্ড, গিটার সব কিছুই শেখানো হয় এবং আজকে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে। আমরা পেয়ে গেছি এই সুর সঙ্গমের যিনি গুরুদেব রয়েছেন, আমারও গুরু দিব্যেন্দু লাহা মহাশয়। প্রথমেই একটুখানি জানতে চাইছি কত বছর ধরে এই অনুষ্ঠান হয়ে চলেছে? আমাদের স্কুলটা আপনার স্থাপিত যেটা হয়েছে আপনার 1991, তারা মোটামুটি 26 প্রায় 36-37 বছরের স্কুল। হ্যাঁ, 36 থেকে 37 বছর চলছে, রানিং চলছে। তো কি কি শেখানো হয় আপনার কাছ থেকে? অনেক এরকম যারা মানে বিভিন্ন জায়গায় বাজাচ্ছে, একটা রীতিমতো নাম সুনাম অর্জন করেছে। এখানে দেখুন, এখানে খালি যন্ত্র সঙ্গীতটা শেখানো হয়, তার মধ্যে আছে বার গিটার, স্প্যানিশ গিটার আছে, মাউথ অর্গান, কিবোর্ড। হ্যাঁ, এছাড়া এখন যেটা মানে কী বলবো, হাওয়াইন গিটার যেটা খুব নাম শোনা যাচ্ছে, মোহন বীণা, চতুরিঙ্গি, বিভিন্ন নামে প্রসিদ্ধ হয়। অ্যাকচুয়ালি বার গিটারই ওইটা, কিন্তু ওটা কিন্তু পিওর সাবজেক্ট হচ্ছে পিওর ক্লাসিক্যালটাকে এখানে শেখানো হচ্ছে। এই যে পড়াশোনার সাথে সাথে এই যে বাচ্চারা রীতিমতো যে একটা সঙ্গীতের চর্চাও নেওয়া দরকার, এটা কতটা আপনি মনে করেন? না, পড়াশোনার সাথে তো এটা তো আপনার রাখতে হবে। এখন ছেলেদের যা পড়ার চাপ, প্রতি সপ্তাহে 2টো করে পরীক্ষা, 3টেও সব পরীক্ষা, এত চাপ। এই চাপ থেকে নিস্তার পেতে গেলে আপনি মিউজিক নয় স্পোর্টস বা নয় আঁকাতে, যে কোনো একটা বেছে নিতে হবে। তার মধ্যে মিউজিকটা একটা খুব ভালো জিনিস, যে যেটা চয়েস করে। আরেকটা বিষয় আমার জানার ইচ্ছা আছে, এই যে এত এত যন্ত্র তারা বাজাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি বাচ্চাদের ঝোঁক কোনটার প্রতি? দেখুন, সমস্ত জিনিসের উপর আছে, কিন্তু এখন মেনলি যেটা হচ্ছে কি স্প্যানিশ গিটারের উপর, ওই কর্ড বাজিয়ে গান করে আমাদের অনুষ্ঠানে দেখা যাচ্ছে। অনেকে গিটারে লিডও করছে, গিটার বাজাচ্ছে, প্লাস অনেকে গিটার বাজিয়ে কর্ড করে কিন্তু গানও করছে। দুটো দিকে দেখা হয়। মানে গিটারের ঝোঁকটাই মানুষের কাছে বেশি, মানে গানের এখন স্প্যানিশ গিটারের ঝোঁকটাই বেশি দেখা যাচ্ছে। তার সাথে কিবোর্ড তো রয়েছেই, কিবোর্ড আছে। তো আজকে এই অ্যানুয়াল ফাংশন, আজকে আপনার কি কি গান শুনবো? আপনার ছাত্রছাত্রীরা তো রয়েছেই, তারা না দেখুন, এটা তো মেনলি হচ্ছে স্টুডেন্টদের প্রোগ্রাম। তো এখানে আমাদের অনুষ্ঠান করতে গেলে যেরকম সময় আমাদের প্রস্তুতি ঘন্টাখানেকের ব্যাপার, সেখানে করতে চাই না। আমাদের অনুষ্ঠান আলাদাভাবে করা হয়। তো এখানে আমি ওই আমাদের স্টুডেন্টদের সাথে অনেকের সাথে বসে অ্যাকম্পানি করছি, বা পরবর্তীকালে এখানে একটু ছোট্ট মোহন বীণার প্রোগ্রাম আছে রাগ ইয়ামানের ওপর। প্রিয় ক্লাসে কিন্তু খুব ছোটো করে করা আছে। তো আমরা গুরু দিব্যেন্দু লাহার কাছে তো মোহন বীণায় কিছু তো শুনবো। আর শেষ প্রশ্ন, এই যারা গানের যারা চর্চা করছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? তাদের সঙ্গে মানে একটু আমরা চাই কি, মানে খুব শখের জিনিসটা যেন না হয়। এলাম দুদিন সবাই আছে, দেখে ওরে গেলাম, ও 2-4 মাস শিখে চলে গেলাম, ব্যাপারটা হলে অন্য ব্যাপার হয়ে গেল। এটা যদি কেউ সিরিয়াসলি করতে পারে, এটার দিকে অনেক উপায় আছে, অনেক রাস্তা আছে। তো বন্ধুরা, সত্যিকারের অনেক রাস্তা রয়েছে পড়াশোনার সাথে সাথে। এই যে ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে পড়াশোনার চাপ তো রয়েছে, তার সঙ্গে একটুখানি যদি সঙ্গীতের চর্চা করা যায়। একটা কথা রয়েছে যে কোনো সুর কিন্তু যে কোনো মানুষের মনকে ভালো করে তোলে, এবং এটাও কিন্তু একটা থেরাপি যাকে বলা হয়, মানুষের মনকে ঠিক করার জন্য। এই ছোট ছোট শিশুরা তাদের মন খেলাধুলার সাথে, পড়াশোনার সাথে যদি একটুখানি সঙ্গীত চর্চা করানো যায়, তাদের যে কোনো বিষয় হোক, গিটার হোক, কিবোর্ড হোক, মাউথ অর্গান হোক, তাহলে আমরা কিন্তু এই বাচ্চাদেরকে আরও ভবিষ্যতে ভালো এবং আরও উন্নতি তাদের হবে, এই আশা করি। এখন আমরা সরাসরি গুরু দিব্যেন্দু লাহা তার মোহন বীণায় আপনাদের আজকের এই অনুষ্ঠান তুলে ধরবো, এবং তার আগে আপনাদের দেখালাম বাচ্চারা যেটা বাজালো, গিটার থেকে আরম্ভ করে গানও গাইলো। তো বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। রীতিমতো সুর সঙ্গমে দেখতে পাচ্ছেন গিটার হাতে নিয়ে সবাই প্রস্তুত, এরপর মঞ্চে উঠবে। তার আগে তোমার নাম? শ্রেয়া মহাপাত্র। তোমার নাম? সৌভিক মহাপাত্র। তোমার? সম্প্রীতি মান্না। তোমরা কত বছর ধরে শিখছো? 1 বছর হয়ে গেছে। 1 বছর? আচ্ছা, কি কি গান এখন অব্দি মানে বাজাচ্ছো? পড়াশোনার সাথে পড়ছো তো? হ্যাঁ, পড়াশোনা করছি। কিসে পড়ছো? 3rd ইয়ার। আচ্ছা, তার সাথে সাথে গান বাজনা কতদিন, মানে কখন খেয়াল হলো যে না একটু গান বাজনা প্রতি সঙ্গীত চর্চা দরকার? গান আমি 9 বছর ধরে শিখছি। ও, গান করো? আচ্ছা, গান 9 বছর ধরে শিখছি, আর স্যারের কাছে 1 বছর হলো ভর্তি হয়েছি। আচ্ছা, এক কলি হয়ে যাক তোমার কোনটা একটা গান, এক কলি।
তুমি ছেড়ো না হাত পথে, যদি আঁধার আসে নেমে, গ্রহণ যত করো আমায়, ততই বাঁধো প্রেমে। বন্ধুরা, অঙ্কিতার এককলি গানটা আপনারা শুনলেন। এখন আমরা চলে যাব গিটার। তুমি কতদিন ধরে শিখছো? 1 বছর। 1 বছর হয়ে গেল। 1 বছর। তোমার গিটারের প্রতি হঠাৎ ঝোঁক হলো কেন? তুমি কি গানও করো? হ্যাঁ, আচ্ছা, গান করো। গান রিসেন্টলি শুরু করেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু সবাই গিটারে। তুমি কত বছর শিখছো? আমি এই জাস্ট 6 মাস হলো। আচ্ছা, তো এর আগে কি গান করো? আমি ছোট থেকে গান শিখি। তুমিও গান করো? তো বেশিরভাগ এখানে যাকে দেখলাম সবাই কিন্তু গান প্রথমে শুরু করেছে, তারপর হাতে গিটার নিয়ে একসাথে তারা গান এবং গিটার দুটোই একসাথে কম্বিনেশনে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে, আর আপনাদের সামনে তুলে ধরবো গৌতমের সাথে। এরপর মোহন বীণা, দেখতে থাকুন গৌতমের সাথে। তার নাম সে হচ্ছে গৌতমের সাথে। গৌতমটাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি, তাকে আমরা একটি সম্বর্ধনা দেব সুর সঙ্গমের পক্ষ থেকে। গৌতমের সাথে তাকে একটি সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সম্বর্ধিত করবেন সুর সঙ্গমের বিশিষ্ট শিক্ষক এবং প্রতিষ্ঠাতা বলা যায় শ্রী দিব্যেন্দু লাহা মহাশয়। আপনি আসুন গৌতমদা। সবাই তো জোরে করতালি চাই। অনেক ধন্যবাদ বলার জন্য। 2-1 কথা বলার জন্য অনুরোধ করছি। গুরু ডেকেছেন, যেহেতু বিভিন্ন কাজে এখন করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, কিন্তু গুরুটা মানতেই হবে। আর এখন এই মুহূর্তে যেভাবে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, বাউ দরকার প্রায় 1 বছর হলো মানে প্র্যাকটিসই হয় না। তো আজকে আমাকে নিজেকে খুব খারাপ লাগছে যে আমি ক্রমশ কিন্তু এই গৌতমের সাথে বিভিন্ন ইতিহাস খুঁজতে খুঁজতে আমার ইতিহাসটা মনে হচ্ছে ভুলে যাচ্ছে। আবার আমি যে মমতা গান বাজাতাম সেটাই আসলে ভুলে যেতে বসেছি আর কি। তো গুরুর কাছে আশীর্বাদ নিতে মানে চাইছি যেন আমি আবার সে মমতা গানটা হাতে ধরতে পারি। আর বাচ্চারা যারা রয়েছে রীতিমতো পড়ার সাথে সাথে গিটার কিংবা মাউথ অর্গান যে যেটাতে কিবোর্ড মানে গুরুর মতো গুরু পাওয়া যাকে বলে, তো সেটা তোমরা পেয়েছো। রানীগঞ্জের বুকে যেভাবে সুর সঙ্গম এত বছর ধরে যেভাবে সঙ্গীত জগতের একটা শিক্ষা দিয়ে চলেছেন, যেভাবে তালিম দিচ্ছেন, এটা কিন্তু রানীগঞ্জ একটা দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এবং এটাও একটা ইতিহাস হয়ে থাকবে। তো আপনাকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ গৌতমদাকে। এ আমার ভাগ্য, ছাত্র এবং শিক্ষকের মেলবন্ধন ঘটালাম একই মঞ্চে। ঠিক আছে, এ আমাদের অনেক পাওনা। কিন্তু আপনাদেরকে বলেছিলাম কি যেন এক গানে যাব, আপনারা সকলে বলে গেছেন ভালোবাসার গানে যাব। 4 অক্ষর ভালোবাসা, শ্রেয়া ঘোষালের সেই বিখ্যাত গান। আর করলেন দিব্যেন্দু লাহার সুযোগ কাকুর।
মুহূর্তে যে যন্ত্রকে আপনার সামনে বাজিয়ে শোনাচ্ছি সেটার নাম হচ্ছে একটা গিটার। এখন এটা মোহন মিনা নামে প্রসিদ্ধ। এটা মেনলি আমরা পিওর ক্লাসিক্যাল বাজিয়ে থাকি। আজকে যে রাগটা বাজাচ্ছি আমরা, রাগের নাম ইয়ামান রাগ, সন্ধ্যাবেলার রাগ। এটা আমরা এই 4 জন মিলে পরিবেশন করছি। Thank you.